লাইনে দাঁড়িয়ে আছে রাত 2টো থেকে। নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী। আজ আমি আপনাদের সঙ্গে 51 সতীপীঠের এক পীঠ গুয়াহাটির কামাখ্যা মন্দিরের সম্পূর্ণ তথ্য শেয়ার করব। এই মন্দিরে আসলে আপনারা কিভাবে গর্ভগৃহের টিকিট পাবেন, পান্ডা ছাড়া কিভাবে এই মন্দিরে পুজো দিতে পারবেন, কত রকমের টিকিট আছে, তার দামই বা কত, ফ্রি দর্শনের ক্ষেত্রে কি কি নিয়ম আছে, কতক্ষণ সময় লাগবে সম্পূর্ণ দর্শন সম্পূর্ণ করতে, সমস্ত তথ্যই আপনারা এই একটি ভিডিওতে পেয়ে যাবেন। তাই স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার বন্ধুরা, আজ আমাদের গুয়াহাটি ভ্রমণের দ্বিতীয় দিন। গতকাল বেলা নাগাদ আমরা চলে এসেছি গুয়াহাটি একদম কামাখ্যা মন্দিরের কাছে। আজ ভোর রাত 2টোর সময় রেডি হয়ে নিয়েছি। এখন যাব কামাখ্যা মন্দির দর্শনের কুপন সংগ্রহ করতে। তার জন্য রাত 2টো থেকেই লাইন পড়ে যায়, আর কাউন্টার খুলে ভোর 4টে নাগাদ। তাই এখন গিয়ে লাইন দেবো, তা না হলে কিন্তু আমরা কুপনের টিকিট নাও পেতে পারি। একদিনে 2000 লোকের পারমিশন থাকে দর্শনের জন্য। আর টিকিট কাউন্টার ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে যতক্ষণ 2000 লোকের কুপন থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা কুপন বা টিকিট সংগ্রহ করতে পারবেন। 2 ধরনের কুপন, একটা হচ্ছে ভিআইপি দর্শন, যার জন্য 500 টাকা আপনাদের পে করতে হবে, তার জন্য কোনো লাইনে দাঁড়াতে হয় না। আর যেটা ফ্রি দর্শন, তার জন্য কিন্তু এই রাত 2টো থেকে লাইন পড়ে যায়, আর 4টে কি 5টা নাগাদ কাউন্টার খুলে। চলুন আপনাদের সবটাই দেখাবো কোথায় লাইন পড়ে এবং কোথা থেকে আপনারা এই ফ্রি দর্শনের কুপন সংগ্রহ করবেন। আসুন। এই যে অন্ধকার গুটগুট করছে, রাত 2টো বাজে। এই যে আমাদের হোটেল, আর হোটেল থেকে বেরিয়ে এই যে সামনের দিকে সোজা এবার হেঁটে যাব। দিদি আর আমি হেঁটে যাচ্ছি, লাইন রাখবো মায়ের জন্য। এখানে কিন্তু রাতে কোনো ভয় নেই, আমরা 2টো মেয়েই কিন্তু হেঁটে যাচ্ছি, সুতরাং আপনাদেরও কোনো ভয় হবে না, ভয়ের কিচ্ছু নেই। হোটেল থেকে 1 মিনিট হেঁটে সামনের দিকে চলে আসলে বাস সাইডে রাস্তা ধরলাম, সামনেই আছে কামাখ্যা হেলথ কেয়ার, তার অপোজিটেই জেনারেল টিকিট কাউন্টার। এসে দেখছি প্রচুর লাইন পড়ে গেছে। এবার সোজা শেষের দিকে এগিয়ে আছে, লাস্ট যে আছে তারপরে গিয়েই লাইন দেবো। এত ভোর রাতে এসে ভাবলাম আমরাই ফার্স্ট, কিন্তু দেখি আমাদের আগে প্রচুর লাইন পড়ে গেছে। এখানে এসে সবাই ঘুমিয়েছিল, তো আমরা এখন এসে লাইন দাঁড়ালাম। মা তো ঘরে আছে, এখন ঘন্টা 2 দাঁড়াতে হবে। 4টে কি 5টার সময় কাউন্টার ওপেন হয়, দেখা যাক কটায় ওপেন হয়। লাইনে দাঁড়িয়ে আছে রাত 2টো থেকে। প্রায় 3 ঘন্টা একইভাবে লাইনে দাঁড়ানোর পর এখন ভোর 5টা বাজে। তাই সামনের দিকে লাইনটা এগোচ্ছে, কারণ এখন জেনারেল টিকিট কাউন্টার ওপেন হয়েছে। রাত 2টোর সময় লাইনে দাঁড়ানোর পর এখন আমরা হাফ রাস্তা। প্রথম 5টার সময় গেট খোলার পর প্রায় 5 থেকে 600 লোক আগেই ভেতর দিকে ঢুকে গেছে। এখনও আমরা রাস্তার মধ্যে দাঁড়ানো আছি, দেখা যাক কতক্ষণ ভেতরে ঢুকতে পারি। তবে 5টার আগে কিন্তু গেট খোলে না। আপনারা যদি শনিবার বা রবিবার আসেন তাহলে কিন্তু প্রচুর রাশ থাকে। রাত 12টা থেকে 10টা থেকেও মোটামুটি লাইন পড়ে যায়, তবে 2টোর আগে কিন্তু এখানে গেটের সামনে লাইন দাঁড়াতে দেয় না। দেখি আমরা আমাদের কতক্ষণে দর্শনটা সম্ভব হয়। অবশেষে এখন আমরা কাউন্টারের ভেতর প্রবেশ করছি, আর ইতিমধ্যে মাকে ডেকে নিয়ে চলেও এসেছি। কারণ যে দর্শন করবে তার কিন্তু ফেস স্ক্যান করা হয়, তার জন্য প্রত্যেকটা ব্যক্তির উপস্থিতি প্রয়োজন। দীর্ঘ প্রতীক্ষার অবসান, সকাল 6টা নাগাদ এবার এন্ট্রান্স নিলাম। কিছু কিছু মানুষ আছে প্রত্যেকটা জায়গায় বেলাইন করে, বাইরেও কিছু বেলাইন করেছে, এখন এই ভেতরে এসেও বেলাইন করার চেষ্টা করছে। আপনাদের কিন্তু অ্যালার্ট থাকতে হবে, যেহেতু কুপন সংখ্যা খুবই সীমিত, তার জন্য কিন্তু মানুষকে ছাড় দেওয়া চলবে না। অন্যকে ছাড় দিলে কেননা দেখা গেল নিজেই আর কুপনের টিকিটটি পেলেন না, তাই খুব অ্যালার্ট থেকে লাইনে দাঁড়াতে হবে। ওই যে দূরে কাউন্টার দেখা যাচ্ছে, ওখানে গিয়ে দাঁড়াতে হবে, তারপরে একটা ছবি তোলে, আর কুপনে কিন্তু নিজের ছবিটা থাকে। টোকেন পেয়ে গেছি, ওই যে ভেতরে ওখান থেকে ঢুকে টোকেন, ওখান থেকে ঢোকার পর টোকেন নিয়ে আবার ওখান থেকে বেরিয়ে আসতে হবে। এবার যাব মন্দিরের গেটে, সেখানে এই টোকেন নিয়ে লাইনে দাঁড়াবো, তারপর দর্শন সম্ভব। জেনারেল কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করার পর এবার মন্দিরের গেটের কাছে চলে এসেছি। টিকিট নিয়ে এখানে লাইনে দাঁড়াতে হবে।
আর এই রাস্তাতেই আপনারা একটি কালী মন্দির পাবেন, ওই যে সামনে, তার আশেপাশে কিন্তু পুজোর ডালি সংগ্রহের প্রচুর দোকান আছে, আপনারা আপনাদের পছন্দ মতো ডালি সংগ্রহ করতে পারেন। এই সিঁড়ি দিয়ে সোজা সামনের দিকে হেঁটে চলে যাব। সামনে যেটা দেখা যাচ্ছে এটা মন্দিরের 2 নম্বর গেট। এখান থেকে ভিআইপি দর্শনের টিকিট পাওয়া যায় দুপুর 12টা থেকে, তার জন্য আগে থাকতেই লাইনে দাঁড়াতে হবে। আর পাশের রাস্তা থেকে আমরা চলে এসেছি, এটা জেনারেল দর্শন। এই টিকিটটা পাওয়ার জন্য রাত 2টো থেকে ধুমধুমার যুদ্ধ, লাইনে দাঁড়ানো, অবশেষে টিকিট পাওয়ার পর এখন আবার মন্দিরের জন্য মানে দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে আছি। রাত 2টো থেকে দাঁড়ানোর পর এই 6টার সময় কুপনটা পেলাম। মন্দির খুলবে সকাল 7টার সময়, তারপরে দর্শন হবে। আমাদের সামনে প্রচুর মানুষের ভিড়। এবার সামনে সোজা একটু এগিয়ে গেলেই যে টিকিটটা আছে সেই টিকিটটা এই ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা স্ট্যাম্প মারবে। স্ট্যাম্প মেরে আবার আপনাদের দিয়ে দেওয়া হবে। সেই টিকিটটা কিন্তু নিজের কাছে রেখে দিতে হবে, ফেলে দিলে হবে না। ওইখান থেকে লাইন দিয়ে এবার আবার মন্দিরের গেটের ভিতরে ঢুকেছি। আর এরকম রেলিং দেওয়া, এই সাইডে বসার জায়গা, এবং সোজা এবার চলে যাবো বাঁয়ের তরফে মূল জানা। বেশ অনেকক্ষণ লাইনে দাঁড়ানো। লাইনে আমরা ওপরে একটু সিঁড়ি আছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ থেকে কামাখ্যা মন্দিরটা অনায়াসেই দেখতে পাওয়া যায়। নিচে প্রচুর দর্শনার্থীর ভিড়। আর আমরা যে টিকিটটা সংগ্রহ করেছি এই টিকিটটা কিন্তু গর্ভগৃহে দর্শনের। আর আপনারা যদি টিকিট না পান তাহলে আপনারা 2 নম্বর গেট থেকে ঢুকে অনায়াসেই আপনারা মায়ের মূর্তি দর্শন করতে পারবেন, তার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। আর এই টিকিটটাই শুধুমাত্র আপনারা গর্ভগৃহের দর্শন করতে পারবেন। যেই দর্শন টিকিটটা আপনারা সংগ্রহ করবেন মনে হলেও কিন্তু সেটা ভুলবেন না। একদম এন্ট্রান্স গেটের সামনে 2বার চেক হবে। লাস্ট চেক হওয়ার পর ওরা যখন জমা নেবে তখনই কিন্তু আপনারা সেই জমা দিয়ে তারপরে ভেতরে আসতে পারবেন। যদি ভুল ভবিষ্যৎ হারিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদের আর দর্শন সম্ভব হবে না। তাই যেই টিকিটটা আপনারা সংগ্রহ করবেন সব সময় একদম নিজের ব্যাগের সঙ্গে দায়িত্বে রেখে দেবেন। যেহেতু জেনারেল দর্শন তাই বেশ খানিকটা সময় লাগে। এরকম সরু সরু রেলিং, এটা জেনারেল দর্শন। ওইদিকে এটা ভিআইপি দর্শন, এই যে মাঝখানেটা পান্ডা দর্শন, পান্ডার দ্বারা এই দর্শনটা হয়। এখানকার সিস্টেম ব্যবস্থা দেখুন, 11টা থেকে এটা ফ্রি লাইন বলে কিন্তু সমানে মানুষ দাঁড়িয়ে আছে। কিছু মানুষ কিন্তু রিটার্ন বাড়ির দিকে চলেও যাচ্ছে। রাত 10টা থেকে 11টা পর্যন্ত লাইন দেওয়ার পরও মানুষ কিন্তু দর্শন করতে পারছে না, শুধুমাত্র পয়সার অভাবে। আর সবার ট্রেন এবং ফ্লাইট থেকে কিন্তু সবাই এবার চলে যাচ্ছে, কারণ দর্শন হচ্ছে না। তাই গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট যে আপনারা একটু দেখুন, কারণ ফ্রি লাইনটা একটু ছাড়ার ব্যবস্থা করুন। জেনারেল দর্শনও সাধারণ মানুষকে কষ্ট আর ভোগান্তি না করিয়ে একটু দর্শনের ব্যবস্থা করলে আমার মনে হয় একটু ভালো হয়, কারণ 24 ঘন্টা লাইনে দাঁড়ানো কারোর পক্ষে সম্ভব না। गाड़ी का टाइम हो गया। कहाँ से है? कहाँ से आप लोग? बंगाल से। দেখতে দেখতে আমরা চলে এসেছি একদম গর্ভগৃহের গেটের কাছে। ওই যে দূরে দেখুন হলুদ গেট, ওইখান থেকে গর্ভগৃহে প্রবেশ করতে হয়। আর সামনে সিসিটিভি ক্যামেরা আছে। ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নেই, এই পর্যন্তই আপনারা ফটোগ্রাফি করতে পারবেন। আর যাই হোক, দেখতে দেখতে আমাদের খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। আমরা এবার গেটের বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। এটা মূল নাট মন্দির, এটা এখানটাই গর্ভগৃহ। আর ওই দূরে ওইখানটা সামনে আছে মায়ের মূর্তি। এছাড়া এখানে কিন্তু আপনারা একটি শিবের মন্দির, হনুমান মন্দির এবং নারকেলের যে মানসিক করেন সেই নারকেল ফাটানোর জায়গাও আছে। ছোটোখাটো আশেপাশে অনেক মন্দির আছে। খুব ভালো করে আমাদের 3 জনের মায়ের দর্শন হয়ে গেল। রাত 2টোর সময় লাইনে দাঁড়িয়ে, এখন বাজে বেলা 12টা। খুব ভালোভাবে দর্শন হলো, তবে কষ্ট হলেও লাইনে দর্শনের পর সমস্ত কষ্ট ক্লান্তি দূর হয়ে গেল, খুবই ভালো লাগলো। আর আপনাদের কিন্তু অবশ্যই টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। জেনারেল টিকিট একদিনে 2000ই দেয়, আর সমস্ত কিছু ক্যাপশনে দেওয়া থাকবে। এবার এইখান থেকে আমরা এই লাইনটা ধরে সামনে দিকে গেছিলাম, আর এই সামনেই আছে 2 নম্বর গেট। এখান থেকে বাইরের দিকে বেরিয়ে যাব। তবে একটা কথা বলে রাখি, গর্ভগৃহের ভেতরটা কিন্তু বেশ অন্ধকার আর একটু স্যাঁতস্যাঁতে ভাব। 2 নম্বর গেট থেকে বেরোনোর আগেই পড়ে যায় বলিঘর, সেটাও একটু দেখে নেব। আমরা এখানে বলি হতে দেখিনি, তবে এখানে একটা মোষ, ছাগল এগুলো বলি হয়েছে, কারণ মন্দিরের ভেতর, গর্ভগৃহের ভেতরে তার মাথাটা দেখলাম। যাই হোক, দেখে এবার বাইরের দিকে বেরিয়ে আসবো। আপনারা যদি একদিনে ভিআইপি টিকিট বা জেনারেল দর্শনের টিকিট না পান, এই দেখুন গেট নম্বর 2 দেখা যাচ্ছে, এখান থেকে বেরোবো। তাহলে কিন্তু আপনারা মায়ের মূর্তি দর্শন এখান থেকে হয়। মূর্তি দর্শন আপনারা অনায়াসেই করতে পারেন।
টিকিট না পেলে এখানে দর্শন করতে পারবেন 2 নম্বর গেটের কাছে সবসময়। মন্দিরে ওঠার আগে বা মন্দির থেকে নেমে আসার পথে এরকম অন্ন সেবা কুপন সংগ্রহ কেন্দ্র বা কাউন্টার পরে, এখান থেকে আপনারা ভোগ প্রসাদের কুপন সংগ্রহ করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। কুপন সংগ্রহ করার জন্য এই যে ভেতরে আমরা প্রবেশ করে গেছি। ভেতরে প্রবেশ করার পর প্রচুর চেয়ার পাতা থাকে, সেখানে আগে বসে থাকতে হবে। তারপরে ওখানকার কমিটির লোকজন এসে লাইন বাই লাইন সবাইকে এরকম করে কুপন বিলি করছে। দেখুন, এবারে এই কুপনটা নিয়ে সারিবদ্ধভাবে ঠিক অন্ন সেবা কুপন কাউন্টারে একদম উল্টো দিকেই আছে ভোগ প্রসাদের কক্ষ, সেখান থেকে ভোগ প্রসাদ গ্রহণ করতে হবে সম্পূর্ণ বিনামূল্যে। এই দেখুন, এই যে এখানে লাইন, এবারে ঠিক এর অপোজিটেই ওইদিকে লাইন প্রসাদ সংগ্রহ কেন্দ্র আছে। মন্দির আর লাইন চলে যায়। দেখুন, সবাই টিকিটটা নিয়ে বেরোবো। দুপুর 12টা থেকে সম্পূর্ণ বিনামূল্যে ভোগ প্রসাদের কুপন দেওয়া হয়, আর বিকেল 4টে পর্যন্ত ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আর এই যে দেখুন, এই যে মাকে নিয়ে নিচের দিকে নামছি। কুপন জমা করে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোগ প্রসাদ সংগ্রহ করতে হয়। ভোগ প্রসাদের মধ্যে ছিল খিচুড়ি, পনিরের একটা তরকারি, লুচি ছিল, পাঁপড় ভাজা ছিল, কেশরযুক্ত পায়েস, আর ছিল সুজির হালুয়া। প্রসাদটা খুবই সুস্বাদু আর এক কথায় অনবদ্য। যাই হোক, প্রসাদ সংগ্রহ গ্রহণ করার পর এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে যে নেমে আসছি। আর এখান থেকে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র আছে, কেনাকাটা করতে পারেন। আমরা সেরকম কিছু একটা কেনাকাটা করিনি। এখন আমি দাঁড়িয়ে আছি কামাখ্যা মন্দিরের একদম গেটের সামনে, আর তার আগেই পরে এই কালী মন্দির। ঠিক কালী মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি। গতকালই খুব ভালোভাবে আমাদের কামাখ্যা মায়ের দর্শন হয়ে গেছে। এবার কামাখ্যা মায়ের দর্শন সম্পর্কে কিছু জরুরি কথা। কম করেও 2টো রাত রাখুন এইখানে, 1 রাত রেস্টের জন্য, আর একটা সারা দিন রাখুন কামাখ্যা মায়ের দর্শনের জন্য। এবার বলি দর্শন সম্পর্কে। চাইলে আপনারা 500 টাকার ভিআইপি দর্শনও করতে পারেন। অনলাইন বা অফলাইন 2 রকমই টিকিট হয়। অফলাইন টিকিটের জন্য আপনাদের এই মন্দিরের সামনের গেটের সামনে এসে লাইনে দাঁড়িয়ে টিকিট করে নিতে হবে। আর যদি আপনারা জেনারেল দর্শন করতে চান, তাহলে ভোর রাত 2টো থেকে আপনাদের লাইনে দাঁড়াতে হবে, কারণ প্রত্যেক দিন 2000টা টিকিট দেয়। সকাল 4টের মধ্যে আপনাদের ভোরের মধ্যে দাঁড়াতেই হবে, তা নাহলে কিন্তু আপনারা টিকিট পাবেন না। আর একটা বলি পান্ডা দর্শন সম্পর্কে। সেক্ষেত্রে দর্শনটা অনেকটাই কস্টলি। জেনারেল দর্শনের টিকিট আপনারা কিভাবে পাবেন সেটা তো আপনাদের আমি সঙ্গে শেয়ার করেছি। জেনারেল দর্শনের জন্য যে টিকিটটা আপনারা পাচ্ছেন, সেই টিকিটটা কিন্তু একদম মনের ভুলেও ফেলবেন না। টিকিটটা একবার চেক হয়ে একটা স্ট্যাম্প লাগিয়ে আপনাদের কাছে দিয়ে দেওয়া হবে। তারপরে সেই টিকিটটা একদম মন্দিরের গর্ভগৃহে ঢোকার আগে আপনাদের কাছ থেকে জমা নেওয়া হবে। এই পর্যন্ত আপনারা টিকিটটা কিন্তু নিজেদের কাছে রাখবেন। মেন গর্ভগৃহে ঢোকার আগে আপনাদের কাছে যদি টিকিটটা না থাকে, তাহলে কিন্তু আপনারা শত লাইনে দাঁড়ানোর পরও আপনারা কিন্তু গর্ভগৃহের মধ্যে প্রবেশ করতে পারবেন না। যতক্ষণ না টিকিট জমা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত টিকিট আপনাদের কাছে রাখতেই হবে। জেনারেল দর্শনটা বেশ সময় সাপেক্ষ, তবুও আমি বলবো আপনারা একবার হলেও আসুন এবং মায়ের দর্শন খুব ভালোভাবে করে যান। এখন আমি দাঁড়িয়ে আছি নীলাচল পাহাড়ে কামাখ্যা মন্দিরের কাছে। আমরা যে হোটেলে ছিলাম ঠিক তার সামনে। এই পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কিভাবে জেনারেল টিকিট সংগ্রহ করবেন, তার পাশাপাশি পান্ডা ছাড়া কীভাবে কামাখ্যা মন্দির দর্শন করবেন এবং মায়ের পুজো দেবেন। পর্বটি আর বেশি বড় করলাম না, তবে আগামী পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই নীলাচল পাহাড়ে পায়ে হেঁটে আপনারা আর কি কি দেখবেন। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।